হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ডাউট ফ্রি হওয়া বা সন্দেহমুক্ত হওয়া, নিজের প্রতি সন্দেহমুক্ত রাখুন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো না বা এই কাজটা আমাকে ডাউট হয়। এই জন্য আমি আমার আজকের যে ভিডিওটি সেটা টপিকটা সাজিয়েছি যে নিজেকে সন্দেহমুক্ত করা বা ডাউট ফ্রি হওয়া। যাই হোক, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি যুক্ত হয়ে থাকেন চলুন ভিডিওটি শুরু করি। আজকের যে টপিকটা সেগুলোকে নিজেকে সন্দেহমুক্ত করা বা নিজের ভিতর থেকে সন্দেহটাকে দূর করা এবং ডাউট ফ্রি রাখা, নিজেকে যে কোনো কাজ থেকে ডাউট ফ্রি রাখা। আর তাই তো আমাদের সমাজে আশপাশে খুঁজলে অনেক মানুষ পাবেন তারা তাদের জীবন নিয়ে কোনো আশা রাখে না। অনেক মানুষ আছে যে তাদের জীবন নিয়ে কোনো আশা রাখে না। সবার আগে নিজের এই আশাটুকু ব্যক্ত করতে হবে যে হ্যাঁ আমার নিজের একটা আশা আছে বা নিজের একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটাকে ব্যক্ত করতে হবে। আর সেজন্য এই স্বপ্নটাকে ব্যক্ত করার জন্য নিজেকে সন্দেহমুক্ত করতে হবে যে আমি এটা করতে পারবো কি পারবো না। এরকম ডাউট থাকলে এটা মন থেকে বিদায় করতে হবে এবং সবার আগে নিজের আয় ব্যয়ের ব্যাপারে সচেতন হতে হবে যে হ্যাঁ আমার আয়ের ব্যয়ের হিসেবে নিজেকে সচেতন হতে হবে। এবং অহেতুক টাকা খরচ করা খুবই বিপজ্জনক। আপনি যদি অহেতুক টাকা খরচ করেন এটা খুব বিপজ্জনক। তাই তো আপনি তখন রোজগার করবেন বা আমরা তখন রোজগার করি, এটাকে একটু সচেতন হতে হবে যেন অহেতুক টাকা খরচ না হয়। অহেতুক টাকা খরচ করা খুবই বিপজ্জনক। আর আপনার বা আমার যেমন কল্পনা করি পৃথিবীটা আমাদের কাছে তেমনই হতে পারে। আমরা যেরকম কল্পনা করি পৃথিবীটা আমাদের কাছে তেমনই হতে পারে বা ঠিক তেমনই হয়। আর আমি আসলে কি, এটা আমি একবার আমাকে নিজে প্রশ্ন করেছিলাম যে আমি কি। এটা সবাই জানে যে নিজের মতো কি আছে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি কি বা আমি কি হতে চাই। তাই তো আমি একবার আমার নিজেকে আমি প্রশ্ন করেছিলাম, তখন আমার মন জবাব দিয়েছিল যে আশেপাশের লোকজনকে নিয়ে স্বস্তিতে থাকতে চাই। তখন আমার মন আমাকে জবাব দিল যে আমি আশেপাশের মানুষদের নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে স্বস্তিতে থাকতে চাই। হ্যাঁ, স্বস্তিতে থাকতে চাই এবং নিজের কর্ম নিজে করতে চাই। আর তাই তো যে কোনো কর্ম করার আগে ডাউট ফ্রি হতে হবে, যে সন্দেহ মুক্ত হতে হবে। নিজের ভিতরে যেন কোনো সন্দেহ থাকে না যে আমি এই কাজটা করতে পারবো কি পারবো না, এরকম ডাউট ফ্রি থাকতে হবে। যে এ কথা সবার বলার পর হয়তো অনেকেই আমার দিকে বাঁকা চোখে তাকাবে যে এই যে আমি সবাইকে নিয়ে আশপাশে সবাইকে নিয়ে স্বস্তিতে থাকতে চাই, এইটা বলার পরে হয়তো অনেকেই বাঁকা চোখে তাকাবে। সেটা তাদের ইচ্ছা বা তাদের জায়গা থেকে সেটা সেরকম ভাবতে পারে। এবং আমার জায়গা থেকে আমি যতটুকু পারি করে থাকি ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি এটা করে থাকি। এটা মন্তব্য করে কিন্তু সেটা তার নিজের ব্যাপার। নিজেকে সবসময় সন্দেহমুক্ত রাখতে হবে, নিজেকে প্রত্যেকটা সময় সন্দেহমুক্ত রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ডাউট ফ্রি রাখতে হবে। যে নিজেকে সন্দেহমুক্ত রেখে যে কোনো সিদ্ধান্ত, একটা কঠিন সিদ্ধান্ত বা বড় একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে ডাউট ফ্রি রাখতে হবে বা ডাউট ফ্রি রাখতে হবে যেন আমি এই কাজটা করতে পারি। এইটুকু কনফিডেন্স নিয়েই বলতে হবে যেন আমি এই কাজটা করতে পারি। এই জন্য আমি আমার টপিকটা দিয়েছি যে নিজেকে সন্দেহ মুক্ত রাখুন বা ডাউট ফ্রি রাখুন। আমি যথেষ্ট ম্যাচিউর এবং জ্ঞানী, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি অনেকটা ম্যাচিউর এবং জ্ঞানী। যে এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কারণ আর এসবের কারণে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। আল্লাহ তাআলা আমাকে ম্যাচিউর করেছেন এবং সঠিক জ্ঞান দান করেছেন, তার জন্য আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি আলহামদুলিল্লাহ। আর আপনি যে কোনো কিছু করার পূর্বে প্রথম আপনার মনের উৎপাদন হয়। আপনি যা কিছু করবেন না কেন, যা কিছু করতে চান, এটা করার আগে সেটা আপনার মনের উৎপাদন হয়। হ্যাঁ, আপনার মনে বা আমাদের মনে সেটা উৎপাদন হয়। আর আমাদের মনই হচ্ছে আমাদের বড় কর্মশালা, জীবনের সবচেয়ে বড় এবং প্রথম কর্মশালা। হ্যাঁ, আমাদের মন আমাদের কর্মশালা। তার কারণ আমরা যা কিছু চিন্তা করি বা কল্পনা, সেটা আমাদের মনই প্রথম সেটা কল্পনা করে। পরিবর্তন করতে হলে সবার আগে মনকে পরিবর্তন করতে হবে। যদি জীবন পরিবর্তন করতে চাই সবার আগে মনকে পরিবর্তন করতে হবে। এবং সত্যি বলতে কি, কল্পনা করার জন্য কোনো স্কুল বা এক্সট্রা কোনো কোচিং করতে হয়। আমরা যখন যে কোনো বিষয় নিয়ে কল্পনা করি বা একটা জিনিস কল্পনা করি বা কল্পনা করতে চাই, সেটার জন্য এক্সট্রা কোনো ক্লাস বা কোচিং করার দরকার নাই। এটা শুরু হয় মনের শক্তি থেকে।
আমাদের কল্পনা যেটা হয় সেটা শুরু হয় মনের শক্তি থেকে। আর তাই তো বলা হচ্ছে যে কল্পনা করতে বা কল্পনা করার জন্য এক্সট্রা কোনো কোচিং বা ক্লাস করার দরকার না। এটা মনের শক্তি থেকেই আমাদের কল্পনাটা সৃষ্টি হয় এবং আমরা প্রথমে কল্পনা করি, তারপর তা বাস্তবায়নের জন্য কাজ করে থাকি। আমরা যে কোনো জিনিস কল্পনা করে থাকি এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে থাকি। আর কল্পনা শক্তি দুর্দান্ত ক্ষমতা একটা মানুষের বা একটা আমার বা আপনার সবারই। এই কল্পনা শক্তিটা এটা একটা দুর্দান্ত জিনিস বা এটার একটা দুর্দান্ত ক্ষমতা আছে। আর সফলতা হলো কারাকারি করে টাকা আয় করা না। মানুষ সফলতা হয় বা সফল হয় মানে যে সফলতা বলতে তাই তো বলা হয়েছে যে সফলতা মানে কারাকারি করে টাকা আয় করা না, বরং সমাজের উন্নতির জন্য কল্যাণমূলক কাজ করা। হ্যাঁ, আপনি সফল হবেন এর জন্য কারাকারি করে পারাবারি করে টাকা রোজগার করা না। এটা হলো সমাজের উন্নতির জন্য কল্যাণমূলক কাজ করা বা কল্যাণমূলক কিছু করা, এটাই হলো সফলতা। আর মোট কথা নিজের অবস্থান থেকে সমাজের উন্নতির দিকে তাকানো এবং এর জন্য সর্বোত্তম সমাধান বের করার জন্যই উপায় খোঁজা। যে আপনার জায়গা থেকে এর অবস্থান থেকে সমাজের উন্নতির জন্য তাকানো এবং এর জন্য সর্বোত্তম সমাধান বের করার জন্য উপায় খোঁজা। আর একটা কথা মনে রাখা দরকার যে সমাজ তাকেই ভালোবাসে। হ্যাঁ, একটা কথা মনে করা দরকার যে সমাজ তাকেই ভালোবাসে যে ব্যক্তি সমাজের ইতিবাচক চাহিদা পূরণ করার ভূমিকা রাখে। যে ব্যক্তি সমাজের ইতিবাচক চাহিদাগুলো পূরণ করার ভূমিকা রাখে, যে এই সমাজের ইতিবাচক চাহিদাগুলো পূরণ করার ভূমিকা রাখে, সমাজ তাকেই খোঁজে বা সমাজ তাকেই খুঁজে নেয়। হ্যাঁ, আর কথাই আছে যে লেখালেখির মাধ্যমে একটি আইডিয়া আপনার মাথা থেকে হাতে চলে আসে। আর যখন লেখালেখি করে বা কিছু লেখে ডায়েরিতে বা খাতাতে যা লেখে সেটা আপনার মাথা থেকে হাতে চলে আসে। তাই তো বলা হচ্ছে লেখালেখিও একটা দুর্দান্ত পাওয়ার বা যে কোনো জিনিস লিখে রাখা একটা দুর্দান্ত পাওয়ার হিসেবেই কাজ করে। যে কোনো জিনিস আপনি সর্বপ্রথম খাতায় বা ডায়েরিতে লিখে রাখেন বা এটার মাধ্যমে আপনি আইডিয়ার মাথা থেকে হাতে চলে আসে। তাই কাজেই লেখালেখিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা যে কোনো আইডিয়া বাস্তবায়নের প্রাথমিক যে ধাপটা হলো বা প্রাথমিক যে ধারণাটা হলো সেটা হলো বাস্তবায়নের প্রাথমিক ধাপ হলো আইডিয়াটা লিখে রাখা। হ্যাঁ, আইডিয়াটা লিখে রাখা। আপনি যদি নতুন কোনো স্কুলে বা ডিগ্রি অর্জন করতে চান, কি স্কিল ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই কাজে বা সেই সময়টাকে প্রতিদিন আধা ঘন্টা বা তার বেশি সময় সেটার করে দিতে হবে বা সেটাই নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি নতুন কিছু শিখতে চান সেটার পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে, তারপর সেটার পিছনে আপনাকে খাটতে হবে, তারপরে আপনি নতুন কিছু শিখতে হবেন। কিন্তু সর্বপ্রথম আপনাকে করতে হবে। আর তাই তো আমি আমার আজকের টপিকটা দিয়েছি যে নিজেকে সন্দেহ মুক্ত রাখুন এবং ডাউট ফ্রি রাখুন। তাই কোনো নতুন কাজ করতে গেলে একটা সন্দেহ হয় যে আমাদের নিজের মাঝে সন্দেহ হয় যে এই কাজটা আমরা পারবো কিনা, এটা বারবার প্রশ্ন আসে। তাই তো বলা হচ্ছে যে নিজেকে সন্দেহ মুক্ত রাখুন এবং নতুন কিছু করার উদ্যমভাবে এগিয়ে যান। যাই হোক, আমি আমার ভিডিওটিকে আজকে আর লম্বা করবো না। আমার ভিডিও এবং ভিডিওর কথা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে, নতুন কোনো অন্য বিষয়ে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।